ওয়াটগঞ্জ থানা এলাকায় প্লাস্টিক ভর্তি অবস্থায় মহিলার কাটা খণ্ড খণ্ড দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই শুদ্ধ নীলাঞ্জন সরকেল নামে মৃত মহিলার ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি 23/B হেমচন্দ্র স্ট্রিট, এই যে বন্ধ দরজা যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছি, সেখানেই যেটা প্রতিবেশীরা দাবি করছেন যে মৃত দুর্গা সরকেল তার ছেলে, তার স্বামী, ভাসুর এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তারা বসবাস করতেন। বিগত বছর দুয়েক ধরেই তারা এখানে বসবাস করতে শুরু করেছিলেন, এই ফ্ল্যাটটি কিনে তারা এখানে আসেন। এমনকি প্রতিবেশীরা আরও যেটা দাবি করছেন যে মৃত এই দুর্গা সরকারের স্বামী তিনি বিগত কয়েক মাস ধরেই রিহ্যাব সেন্টারে ছিলেন তার মানসিক কিছু অসুস্থতাজনিত কারণে। তবে গত শনিবার আচমকাই তিনি ফিরে আসেন বাড়িতে এবং তারপরেই চরমে ওঠে অশান্তি এবং সেই জায়গা থেকেই এই খুনের ঘটনা কিনা তা কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু করেছেন ইতিমধ্যেই তদন্তকারীরা। এই শনিবার দিন থেকে উনি আচমকা রিহ্যাব থেকে চলে এসেছিলেন, এটা কিন্তু কেউ জানতো না যে উনি এই বাড়িতে ঢুকবে। এই বাড়িতে শনিবার ঢুকেছে, ওনার বউয়ের সাথে তারপরে চরম লেভেলে ঝগড়াঝাটি হয়েছে। ওনার বউকে এরকম বলতে শোনা গেছে যে ছেড়ে দাও আমাকে, আমি নাহলে মারা যাবো, কী করছো তুমি, ছেড়ে দাও এইরকম ধরনের কথাবার্তা হয়েছে। তারপর তো রবিবার হয়ে গেছে, আর এই ধরনের ঝগড়া যে এরকম যে কন্টিনিউ হয়ে যাচ্ছে। হয়তো সকালবেলার দিকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঝগড়া হলো, আবার দুপুরের দিকে আবার হলো। যে শরীর যে খারাপ বা উনি মানসিক অসুস্থ, এই সব দিকেই বিচার করে ওনাকে রিহ্যাবে পাঠানো হয়েছিল। তবে যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা তদন্তকারীরা অনুমান করছেন, তার কারণ দুর্গা সরকারের দেহ চিহ্নিত হওয়ার পর এলাকার বিভিন্ন জায়গার তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন এবং সেখান থেকেই যেটা তদন্তকারীদের হাতে আসে যে এই এলাকার অর্থাৎ এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাট সংলগ্ন এলাকা থেকেই প্লাস্টিক ভর্তি অবস্থায় কিছু হাতে নিয়ে এই শুদ্ধ নীলাঞ্জন সরকেল তাকে বেরোতে দেখেন তদন্তকারীরা। আর সেখান থেকেই যেটা মনে করছেন তদন্তকারীরা যে এই যে ফ্ল্যাট 23/B হেমচন্দ্র স্ট্রিটের এই ফ্ল্যাটের ভেতরেই সম্ভাব্য খুনের ঘটনা ঘটেছে বা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছিল দুর্গা সরকেলকে। কিন্তু যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই ফ্ল্যাটের ওপরে অর্থাৎ 3 তলাতেও বাসিন্দারা থাকেন, 1 তলাতেও একাধিক পরিবারের বসবাস, কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে যদি খুনের ঘটনা ঘটে, এই নৃশংসভাবে খুন করার পর তার দেহের বিভিন্ন অংশ টুকরো টুকরো করা হলো, কিন্তু প্রতিবেশীরা কেন কোনো কিছু বুঝতে পারলেন না। পুলিশ এসছে, তখনই জানতে পারলাম। আমাদের কাছে ওনারা খবর নিল যে এরকম মারা গেছে, আপনাকে একে দেখেছেন, ফটো দেখালো। তখন বলে যে আমার দেখুন, আমি তো চিনি না, আমার ওয়াইফ চেনে। ওয়াইফ বলে হ্যাঁ এখানে এমনি। পুলিশ এসে দরজা ধাক্কা ছিল, তো আমরা কিছুই জানি না। আমরা বললাম কী হয়েছে, বললো যে উপরে এরকম হয়েছে, ওনাকে পাওয়া যাচ্ছিল না, দুর্গা সরকেল। তো ওনার ফ্যামিলিও সব এসেছিলো, বলে আমার দিদিকে পাওয়া যাচ্ছে না 3 দিন ধরে। তারপরে সব উপরে ওদেরকে জিজ্ঞেস করে, ওরা তো দরজাই খুললো না। তারপরে কালকে শুনলাম টিভিতে যেরকম মার্ডার হয়েছে, আমরা কিছুই জানি না এসব। ওয়াটগঞ্জে দুর্গা সরকেল খুনের ঘটনায় তার ভাসুর শুদ্ধ নীলাঞ্জন সরকেলকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, খুনের কারণ মূলত একাধিক রয়েছে। প্রথমত একটি সম্পর্কজনিত বিবাদ, দ্বিতীয়ত পুরনো শত্রুতা, তার পাশাপাশি আর্থিক কারণও এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন। কিন্তু খুনের কারণের থেকেও বেশি যেটা ছাপিয়ে গিয়েছে বা যেটা ভাবাচ্ছে তদন্তকারীদের, সেটা হলো এই খুনের বীভৎসতা, এই খুনের নৃশংসতা। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই শুদ্ধ নীলাঞ্জন প্রথমে তার ঘরের মধ্যে কোনো নেশাজাত দ্রব্য বা অন্য কোনো কিছু দিয়ে খুন করেন এই দুর্গাকে। খুন নিশ্চিত হওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে বাথরুমের ভেতরে নিয়ে যাওয়া হয় এই দুর্গার দেহ, এবং দুর্গার দেহ বাথরুমে নিয়ে যাওয়ার পর সেই বাথরুমের ভেতরেই দেহ টুকরো টুকরো করা হয়, একাধিক টুকরো করা হয়। মাথার অংশ আলাদা, হাত পা আলাদা, পেট থেকে বুকের অংশ আলাদা। শুধু তাই নয়, পায়ের আঙুল বা পায়ের পাতার অংশগুলো আলাদা আলাদা একাধিক টুকরো করা হয়। এবার এই একাধিক টুকরো করার পর দেহের টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে দেওয়া হয় যাতে সেখানে রক্ত না থাকে বা রক্ত যাতে ছিটে না আসে, এবং সেই টুকরোগুলিকে একাধিক প্লাস্টিকে, কালো রঙের প্লাস্টিকের মধ্যে নিজেই পরে এই শুদ্ধ নীলাঞ্জন এবং নিজের সেই দেহগুলি বা দেহের অংশগুলি পরার পর গোটা বাড়ি এবং বাথরুম জল দিয়ে সম্পূর্ণভাবে পরিষ্কার করে, যাতে কোথাও রক্তের একটা বিন্দু বা একটা ছিটে ফোটা অংশ না থাকে, যাতে তাকে ধরা পড়তে না হয়। এবং সেই কাজটি করার পর তারপর শুরু হয় প্রমাণ লোপাটের পালা। কীভাবে প্রমাণ লোপাট হয়, যেটা পুলিশ সিসিটিভি থেকে দেখতে পাচ্ছে যে দেহ টুকরো টুকরো করার পর প্লাস্টিকে ভরার পর নিজের সাইকেল করেই দেহের টুকরোগুলো নিয়ে যায় এই শুদ্ধ নীলাঞ্জন, এবং নিয়ে যাওয়ার পর আগে থেকে দেখে রাখা সেই পরিত্যক্ত জায়গাটিতে, যেটি আগে সিআইএসএফের কোয়ার্টার ছিল, সেই পরিত্যক্ত জায়গায় রাতের অন্ধকারে নিজেই গিয়ে বিভিন্ন জায়গায় দেহের টুকরোগুলি প্লাস্টিকে ভরে ফেলে দিয়ে তারপর আবার বাড়ি চলে আসে। এইভাবে এই ভয়ঙ্কর নৃশংসতার সাথে
খুন করে দেহ টুকরো করা হয়। কিন্তু তদন্তকারীরা ভাবছে যে এত বড় কাজ, এইভাবে একজনকে খুন করা এবং দেহ টুকরো করার কাজের সঙ্গে কি তিনি একাই যুক্ত, নাকি আর কেউ যুক্ত, বাড়ির আর কোনো সদস্যরা কিছু কি টের পেয়েছিলেন, নাকি তারা টের পাননি, কে বা কারা যুক্ত আর কার এই ঘটনার সঙ্গে সেটা তারা খতিয়ে দেখছেন। এবং ধৃতকে আজকেই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই খুনের ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত সেটা খুঁজে বের করার চেষ্টা করবে লালবাজার। একই সঙ্গে কোন অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বা কোন অস্ত্র দিয়ে দেহ এতগুলি টুকরো করা হয়েছে সেটিকেও উদ্ধারের চেষ্টা করা হবে। তার পাশাপাশি দেহের কিছু অংশ এখনও মেলেনি, সেগুলিকে অন্য জায়গায় শুদ্ধ নিরঞ্জন ফেলেছে কিনা সেটাও তাকে জেরা করে জানার চেষ্টা করা হবে এবং সেগুলি উদ্ধার করবেন তদন্তকারীরা।